হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট এবং বলা যায় আপনাদের কয়েকটা জিজ্ঞাসার উত্তর দেবো এবং ভিডিওটা শুরু করে রাখি। আপনাদের সকলকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সবসময় আমরা যেটা বলি আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়। তো যাই হোক, প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করব, আজকে সকাল থেকেই ইস্ট বেঙ্গলের সঙ্গে একজন বসনিয়ান হার্জেগোভিনা স্ট্রাইকারের লিঙ্ক আপের কথা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে এবং আপনারা প্রত্যেকেই জিজ্ঞেস করেছেন যে 33 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড, যিনি লেফট উইং এবং রাইট উইং এই দুটো পজিশনেও খেলতে পারেন, জাসমিন মেসানোভিচ, তার সঙ্গে ইস্ট বেঙ্গলের কোনো লিঙ্ক আপ আছে? দেখুন, যারা আপডেট দিচ্ছে তাদের কাছে আপডেট থাকতে পারে, আমরা কোনোটাকেই ভুল বলতে পারি না। বাট টু বি ভেরি অনেস্ট, আপনারা যারা ফুটবল দুনিয়ার কাছে জিজ্ঞেস করেছিলেন তাদেরকে একটাই কথা বলতে পারি, আমাদের কাছে এরকম কোনো প্লেয়ারের আপডেট নেই। প্লেয়ারটির বয়স 33 বছর, এই মুহূর্তে হাঙ্গেরি সেকেন্ড ডিভিশনে খেলেন, এনবি টায়ার 2 লিগে এবং কিসভার্দা ক্লাবে তিনি খেলেছেন, এরকম আমরা প্রোফাইলটা দেখলাম। বাট টু বি ভেরি অনেস্ট, এই প্লেয়ারটির ব্যাপারে আমাদের কাছে কোনো আপডেট নেই এবং আমাদের কাছে ইস্ট বেঙ্গল রিলেটেড বা মোহনবাগান সুপার জায়ান্ট রিলেটেড যা যা ট্রান্সফার আপডেট ছিল আমরা সবটাই দিয়ে দিয়েছি। ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয়নি, রোজ রোজ একই কথা বলার কোনো মানে হয় না। তো সেই জন্যই আমাদের ইভিনিং লাইভটা এই মুহূর্তে হচ্ছে না। তার কারণ হচ্ছে, সত্যি কথা বলতে গেলে নতুন কোনো ফার্দার প্রোগ্রেশন হয়নি। বারবার আমি একই কথা বলে যাবো আপনাদেরকে, এটা তো কোনোদিন ঠিক না। এবং আমরা সবসময় যেটা মনে করি যে আমরা অনেক প্লেয়ারের নাম বলবো, তার মধ্যে তাই কেউ আসবে না, এটা আমরা করতে পছন্দ করি না। তো এই প্লেয়ারটির ব্যাপারে আমাদের কাছে কোনো আপডেট নেই, অন্য কারোর কাছে আপডেট থাকতেই পারে, টু বি ভেরি অনেস্ট। তো এরপরে একটা কনফার্ম আপডেট দিচ্ছি, কর্নারশিল্ড, যাকে নিয়ে কদিন আগেই একটা বিশাল বড় কনফিউশন তৈরি হয়েছিল। তো কর্নারশিল্ডকে কিন্তু চেন্নাই এফসি রিলিজ করে দিয়েছে, এটা কিন্তু এই মুহূর্তে কনফার্ম আপডেট। ক্লাবটির তরফ থেকে অফিসিয়ালি এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং লাস্ট যে আপডেটটা দিয়ে শেষ করব, কলকাতা লিগের চ্যাম্পিয়ন ডিসাইডার কিন্তু আজকেরই হলো না। আমি দুদিন আগেই আপনাদেরকে বলেছিলাম যে 20 তারিখ একটি শুনানি আছে, তো সেই মতো কিন্তু শুনানিটা হয়েছে, কিন্তু সেই শুনানি থেকে কোনো চিত্রই কিন্তু বেরিয়ে আসেনি। এবং এটা অদ্ভুত একটা দেশে আমরা থাকি, যেখানে ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে, আমি শুধুমাত্র কলকাতা লিগের কথা বলবো না, আই লিগের ক্ষেত্রেও একই জিনিস, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কে হবে সেটা কোর্টকে ঘোষণা করতে হয়, কোর্ট গিয়ে বলে যে চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত কি হবে। তো যাই হোক, আজকের এই শুনানিতে কিন্তু কোনো সমীচীন উত্তর কিন্তু বিচারপতি দিতে পারেননি। তো যাই হোক, এরপরে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমাদের অবশ্যই নজর থাকবে 1 জুলাই আবার ফার্দার আগের বছরের কলকাতা লিগের কে চ্যাম্পিয়ন হচ্ছে সেটা জানার জন্য পরবর্তী শুনানি রয়েছে। এবং উল্লেখ্য, 25 জুন থেকে কিন্তু এই বছরের কলকাতা লিগ শুরু হয়ে যাচ্ছে। তো এবছরের কলকাতা লিগ শুরু হয়ে যাচ্ছে, আগের বছরের চ্যাম্পিয়ন এখনো ঘোষণা করা যাচ্ছে না। তো ইস্ট বেঙ্গল লিগে ডায়মন্ড হারবার কে চ্যাম্পিয়ন হবে সেটা জানার জন্য অন্তত আমাদেরকে 1 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দেখা যাক শেষ পর্যন্ত চ্যাম্পিয়নটা কে হয়। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও বা পরে কোনো লাইভে।